এই সেরেছে চিতা করছে তোমাকে এখানে শেষ করে দিই। তোমার এই ফুলসজ্জা করার স্বপ্ন তোমার চিতার সহ্য বানিয়ে দিই। আর আমি হেল্পলেস, চাইলেও সেটা করতে পারছি না। তোমার বড়দা ভাই মানে আদ্রিত, সেও না মনে মনে অনেকবার আমাকে মারার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। ওয়েলকাম ওয়েলকাম বড়দা। তো বলো এখন কি করতে হবে আমাকে? আমাকে আমার বরের থেকে দূরে করার জন্য তো তুমি পুরো পাঁজিটা মুখস্থ করে নিয়েছো। তো বলো এখন কি নিয়ম পালন করতে হবে? বলো 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 ডিয়ার, বলো বলো বলো। নিয়ম তো একটাই, কাল রাত্রির দিন স্বামী স্ত্রীর মুখ দেখতে নেই। ও তাই না? দেখো একদম ভুলে গেছিলাম। উফ কি হবে তাতে না আমার বই গেছে, বুঝলে? আদি তুমি কথা বলো, আমি কার সঙ্গে এরকম চাপা গলায় কথা বলছে মোহনা? আমাকে জানতেই হবে। শুভ, বুঝি তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে, একটু এসো মা। ইস, এত ভালো একটা সুযোগ কোনো মানে হয়? মোহনা কার সঙ্গে কথা বলছিল জানতে পারলে হয়তো বুঝতে পারতাম ও কি করতে চলেছে। শুভকেও ছাড়লো না ওই মহিলা। আমার ছেলে বৌমা সংসার সবটাকেও দখল করে নেবে বলে ঠিক করেছে নাকি? এত সাহস ওর! দি ভাই তুমি এখানে? ভালোই হয়েছে, তোমার কাছেই যাচ্ছিলাম। রিসেপশন তো হবেই যা মনে হচ্ছে, পাড়ার সবাই আসবে, ফ্যামিলির পুরো মান সম্মান জড়িয়ে আছে। কি আর করা যাবে, আমাদের সবাইকে রেডি হতে হবে। চলো একটু কি শাড়ি টাড়ি পরবো তাই দেখে দেবে। চলো চলো দি ভাই। কি হলো তোমার? কি হয়েছে? চোখে জল কেন? হ্যাঁ কি গো, শরীর টরীর খারাপ করছে নাকি? হ্যাঁ কি হয়েছে বলো তো দেখি। আর দি ভাই দেখ বড়দা ভাই, তুই যদি শুভর মতো আমার থেকে কিছু জানতে চাস বা আমাকে কিছু বোঝাতে চাস, তাহলে তোকে প্রথমেই বলে দিই আমার কিছু বলার নেই। কেন কিছু বলার নেই? আমরা প্রত্যেকটি মানুষ বাড়িতে বুঝতে পারছি যে মোহনা তোকে ব্ল্যাকমেল করছে। চুপ করে আছিস কেন ভাই? বল না কি হয়েছে, কি প্রবলেম? তোর বড়দা ভাই তোর সঙ্গে আছে, তুই বল না। দেখ সারা জীবন তো এভাবে ভয় ভয় কাটানো যায় না। বল না ভাই কি হয়েছে, আমি আছি তোর সঙ্গে। বড়দা ভাই, আমি আমার ভবিতব্যকে মেনে নিয়েছি, এখন আর কথা বলে কোনো লাভ নেই। আর সব কথা বলে তো বোঝানো যায় না, আর সব কথা সবাইকে বলাও যায় না। আমিও পারবো না। প্লিজ ডোন্ট ফোর্স মি বড়দা ভাই, প্লিজ। জানিস সমিত, কি মজার ব্যাপার না? আমরা মানুষরা জীবনে যত বড় হতে থাকি, যত আমাদের বয়স বাড়ে, আমাদের বুদ্ধি বাড়ে, ততই আমরা
আমাদের কাছের মানুষকে নিজেদের থেকে দূরে ঠেলে দিই। একটা সময় ছিল যখন তোর স্কুলে কলেজে যে কোনো কাণ্ড হয়েছে, ইনফ্যাক্ট ছোট কাম্মা তোকে বকেছে, তোর প্রথম লাভ লেটার, সব কিছু এসে তুই কিন্তু এই বড়দা ভাই কি বলতিস। আর আজ দেখ, আজ তুই এত বড় হয়ে গেছিস যে এ বড়দা ভাইকে আর কিছু শেয়ার করার প্রয়োজন মনে করিস না। নাকি তুই মনে করিস তোর বড়দা ভাই এই সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে না? কোনটা? বড়দা ভাই, আমাকে একটু একা থাকতে দিবি? আমি একদম ভালো নেই রে। দেখ, আমার সাথে যেটা হয়েছে সেটা আমি আর কোনোদিন ফিরে পাবো না। আমাকে একটু প্লিজ একা থাকতে দে না, প্লিজ। শুভ, তুমি আমাকে এত ভরসা করলে, কিন্তু আমি যে কিছুতেই আমার নিজের ভাইয়ের মুখ থেকে কোনো কথা বার করতে পারলাম না। আসল ঘটনাও কিছু জানা গেল না। এবার কি হবে? কালকের আদির সত্যিকারের জন্মদিন। খাতা কলমে হয়তো নয়, হয়তো আমি প্রমাণও করতে পারবো না মা, কিন্তু আমি তো মা। ওর জন্ম তারিখটা তো আমার কাছে ভোলার নয়। তোমাকে একটা অনুরোধ করতে চাই মা। শুভ, কাল আমি আদিকে নিজে হাতে পায়েস বানিয়ে খাওয়াতে চাই। না না, মানে আমি নিজে গিয়ে খাওয়াবো না, তাতে যদি বাড়ির লোকেরা সন্দেহ করে, আমার আদি যদি আমায় সন্দেহ করে, মানে মা তুমি যদি একটা ব্যবস্থা করো, তুমি যদি বলো তুমি নিজে বানিয়েছো পায়েসটা, দিয়ে আমার আদিকে খাওয়াতে পারো, তারপর বিশ্বাস করো মা, আমি চুপচাপ এ বাড়ি থেকে চলে যাব। কাল তো আমার তুফানেরও জন্মদিন, তাই না? কাকিমা, আপনি মিছেমিছি এত ভয় পাচ্ছেন। নিজের ছেলের জন্মদিনে তাকে নিজে হাতে পায়েস খাওয়াবেন, এটা তো মা হিসাবে আপনার প্রাপ্য। এতে তো দোষের কিছু নেই। আর আমিও আপ্রাণ চেষ্টা করব যাতে আপনার এই ইচ্ছে পূরণ করতে পারি। কিন্তু কাকিমা, এটা এত সহজে হবে না। মানে কিছু একটা প্ল্যান করে তুফানকে এই বাড়িতে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর তারপর ওর জন্মদিন সেলিব্রেট করার সুযোগে আদিকে আপনাকে পায়েসটা খাইয়ে দিতে হবে। এটুকু আপনি পারবেন তো করতে? না না মা, আমি এসব করতে পারবো না। তাতে যদি বাড়ির লোকেরা সন্দেহ করে, আমার আদি যদি সন্দেহ করে, তার চেয়ে বরং তুমি ওকে পায়েসটা খাইয়ে দিও না মা। এসব আর করার দরকার নেই। তারপর কাল আবার সমিতের বৌভাত। কাল কোনো বৌভাতের অনুষ্ঠান হবে না কাকিমা। কাল আমি মোহনাকে এই বাড়ি থেকে পাকাপাকিভাবে একেবারে বের করে দেব, তারপর অনুষ্ঠান হবে। আর সেটা বৌভাতের নয়, আদি তুফানের জন্মদিনের অনুষ্ঠান।